প্রিয় শ্রোতা, আমাদের জীবনের এই মানসিক চাপগুলো যখন আমাদের উপরে দুঃসহ বোঝা হিসেবে চাপ দিয়ে আমাদের দাবিয়ে দিতে থাকে, তখন কে আমাদের এই চাপ, এই বোঝা বহন করতে পারে? কে আমাদের অপরাধ থেকে মুক্তির ব্যাপারে কাজ করতে পারে? কে আমাদের দুশ্চিন্তা ও উদ্বেগ নিরসনের ব্যাপারে কাজ করতে পারে? প্রকৃতপক্ষে কে আমাদের নিরাপত্তা দিতে পারে? আমাদের জীবনে ঝড়ের সময় আমাদের কি কোনো একটি আশ্রয়স্থান আছে? আমাদের মানসিক আঘাতের সময় আমাদের জন্য কি এমন কোনো নিরাপদ স্থান আছে যেখানে আমরা দৌড়ে গিয়ে আশ্রয় নিতে পারি? প্রিয় শ্রোতা, শুরু করছি আশার প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়। আজকের বিষয় সুসমাচার। ধারাবাহিক এই অনুষ্ঠানে আজ আমরা প্রকাশিত কালাম বা প্রকাশিত বাক্যের শান্তি স্থাপনকারী সম্পর্কে আলোচনা করব। আর আপনি ইতোমধ্যে জেনেছেন যে প্রকাশিত বাক্য হল পাক কিতাব, বাইবেল বা ইঞ্জিল শরীফের একেবারে শেষ পুস্তক, যা পাক রুহুর প্রেরণায় ঈসা আল মসির একজন প্রিয় সাহাবী বা শিষ্য যোহন লিখেছিলেন। চলুন তাহলে শুরু করা যাক। কয়েক বছর পূর্বে কোনো এক মেডিকেল বিশ্ববিদ্যালয় মানসিক চাপ সহ্য করার ক্ষমতা নিয়ে পরীক্ষা করছিলেন। তারা জানতে চেয়েছিলেন যে মানুষ কতটা মানসিক চাপ সহ্য করতে পারে। ভেঙে না পড়ে আমরা কতটা মানসিক চাপ নিতে পারি। তারা ভেড়া বা মেষ দিয়ে তাদের পরীক্ষাটি করার সিদ্ধান্ত নেন। তারা একটি মেষ বা ভেড়াকে একটি ছোট ঘেরের মধ্যে রাখে, যাতে তারা মেষটিকে দেখতে পায়, কিন্তু মেষ বা ভেড়াটি তাদের দেখতে না পায়। এই সব গবেষকরা ঘেরের মধ্যে 14টি ভিন্ন খাদ্য প্রদানকারী কেন্দ্র স্থাপন করেন। তারপর সেই গবেষকরা খাদ্য প্রদানকারী প্রতিটি কেন্দ্রের সঙ্গে একটি করে বিদ্যুৎ বাহক তার জুড়ে দেন। আর মেষ যখন সেখানে খেতে যায়, গবেষকরা মেষটিকে বিদ্যুতের শক দেয়। ভয়ে মেষটি দৌড়াতে শুরু করে, আর সে খাবারের জন্য অন্য কেন্দ্রে যায় এবং আবার খেতে শুরু করে। তবে তাকে আবার বিদ্যুতের শক দেওয়া হয়। মেষটি তখন দিশেহারা হয়ে শরীর ঝাঁকি দিয়ে ওঠে এবং দ্রুত দৌড়ে পালায়। সে ঘেরের মধ্যে দৌড়াতে থাকে এবং খাবারের জন্য একটি নিরাপদ স্থান খুঁজতে থাকে। শেষ পর্যন্ত তারা সেই মেষটিকে একটি খাবার পাত্রেই বিদ্যুতের শক দিতে থাকে। মেষটি স্নায়বিক চাপে প্রচণ্ড শঙ্কিত হয়ে পড়ে। সে এতটাই মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ে যে সে ঘেরের এক কোণে হোঁচট খেয়ে পড়ে এবং কাঁপতে থাকে, আর তার স্নায়বিক বৈকল্য দেখা দেয় এবং সে মারা যায়। উদ্বেগের বোঝাটি ছিল অত্যন্ত ভারী। এরপর গবেষকরা দ্বিতীয় যমজ মেষ নিলেন এবং সেই একই ঘেরের মধ্যে রাখলেন। তবে এখানে একটি পার্থক্য রয়েছে। মেষটির সঙ্গে তারা তার মাকেও সেই একই ঘেরের মধ্যে রাখলেন। ছোট মেষটি প্রথম খাবার পাত্রটির কাছে গেল এবং খেতে শুরু করল। গবেষকরা মেষটিকে বৈদ্যুতিক শক দিল। আপনার কি মনে হয় মেষটি কি করেছিল? মেষটি মাথা উঁচু করে তার মায়ের দিকে তাকালো এবং ব্যাঁ ব্যাঁ করতে লাগল। আর তা শুনে তার মাও ব্যাঁ ব্যাঁ করতে লাগল। ফলে ছোট মেষটি সেই প্রথম খাবার পাত্রের কাছ থেকে দৌড়ে পালালো না, বরং খেতেই লাগল। গবেষকরা বললেন, এখানে কি ঘটছে? তারা মেষটিকে পুনরায় শক দিলেন, আর মেষটি মাথা উঁচু করে আবার ব্যাঁ ব্যাঁ করে ডাকল। আর উত্তরে তার মাও ব্যাঁ ব্যাঁ করে ডেকে উঠল। আর তাতে সেই ছোট মেষটি আবার তার খাবার খেতে শুরু করল। গবেষকরা পুনরায় ছোট মেষটিকে শক দিল, আর এবার সে তার মায়ের কাছে দৌড়ে গেল, আর মা মেষটি ছোট মেষটির কানে কানে কিছু একটা বলল। এখন এখানেই বৈজ্ঞানিক গবেষণা অভিভূত হয়। তারা নিশ্চিত নয় মা মেষটি ছোট মেষ শাবকটিকে কানে কানে কি বলেছিল।
তবে আর যাই হোক, ছোট মেষটি পুনরায় দৌড়ে গিয়ে ঠিক সেই পাত্রেই আবার খাওয়া শুরু করেছিল, যে পাত্রে সে পূর্বে খাচ্ছিল। পার্থক্যটি কি? প্রথম মেষ শাবকটির দৌড়ে কারো কাছে যাবার জায়গা ছিল না। দ্বিতীয় মেষ শাবকটির জন্য একটি নিরাপত্তার স্থান ছিল, যেখানে কেউ একজন ছিল। সেখানে তার মানসিক চাপ বহন করার জন্য কেউ একজন ছিল। প্রিয় শ্রোতা, মানুষ হিসেবে আমাদের জীবনের উপরেও প্রতিনিয়ত নানা ধরনের মানসিক চাপ এসে থাকে। আমাদের জীবনের এই মানসিক চাপগুলো যখন আমাদের উপরে দুঃসহ বোঝা হিসেবে চাপ দিয়ে আমাদের দাবিয়ে দিতে থাকে, তখন কে আমাদের এই চাপ, এই বোঝা বহন করতে পারে? কে আমাদের অপরাধ থেকে মুক্তির ব্যাপারে কাজ করতে পারে? চিন্তা করতে পারেন? কে আমাদের দুশ্চিন্তা ও উদ্বেগ নিরসনের ব্যাপারে কাজ করতে পারে? প্রকৃতপক্ষে কে আমাদের নিরাপত্তা দিতে পারে? আমাদের জীবনে ঝড়ের সময় আমাদের কি কোনো একটি আশ্রয়স্থান আছে? আমাদের মানসিক আঘাতের সময় আমাদের জন্য কি এমন কোনো নিরাপদ স্থান আছে যেখানে আমরা দৌড়ে গিয়ে আশ্রয় নিতে পারি? প্রকাশিত বাক্য ঈসা আল মসীহ ও তাঁর উজ্জ্বল দীপ্তি এবং তার সর্বাঙ্গীন সৌন্দর্যকে প্রকাশ করে থাকে। প্রিয় শ্রোতা, মনে আছে তো আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানের মূল মন্ত্রটি কী ছিল? মনে না থাকলে সমস্যা নেই, চলুন আমরা আবার আমাদের মূল মন্ত্রটি স্মরণ করি। আমাদের মূল মন্ত্রটি হল, এটি যদি বাইবেলে বা ইনজিল শরীফে লেখা থাকে তবে আমি এটি বিশ্বাস করি। যদি এটি বাইবেল বা ইনজিল শরীফের সঙ্গে দ্বিমত পোষণ করে তাহলে এটি আমার জন্য নয়। এ কথা সত্য, কারণ সম্পূর্ণ বাইবেল বা ইনজিল শরীফটাই ঈসা আল মসীহর সম্পর্কে সত্যকে প্রকাশ করে। বিশেষ করে ইনজিল শরীফে যে পুস্তকটি প্রকাশিত কালাম নামে পরিচিত, সেটি এই সত্য প্রকাশ করে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের মানসিক চাপ ও এ সম্পর্কে একটি গবেষণা শুনছিলেন। আমরা জানলাম আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের মানসিক চাপে ভুগে থাকি, আর একই সঙ্গে আমাদের মনে কিছু কিছু প্রশ্ন জেগে থাকে যে আমাদের এই মানসিক চাপ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। আমাদের দুশ্চিন্তা ও মানসিক চাপ নিরসনে কে আমাদের সাহায্য করতে পারে? মানসিক চাপের সময় আমরা কোথায় এবং কার কাছে আশ্রয় নিতে পারি ইত্যাদি। প্রিয় শ্রোতা, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে এই সম্পর্কে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো নিয়মিত শুনতে থাকুন। এছাড়া আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠান সম্পর্কে অথবা আজকের আলোচিত এই বিষয়ের উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা আশার বাণী, জিপিও বক্স নম্বর ৮০, ঢাকা ১০০০, বাংলাদেশ। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন। ইমেইলের ঠিকানা bangladesh@awr.org।